হ্যালো ভিউয়ার্স, জার্নি ভিসার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। আমি আজকে আছি বার্সেলোনার ক্যাম্প নুতে। বার্সেলোনার এই বিখ্যাত স্টেডিয়ামটি আসলে সবাই খুব ভালোভাবে চিনে যারা আসলে ফুটবল লাভার। এখানে লিওনেল মেসি থেকে শুরু করে অনেক বিখ্যাত ফুটবলাররা খেলে গিয়েছে। সো এটি আসলে চিনানোর কোনো প্রয়োজন আমি বোধ করছি না। আপনারা সবাই আসলে এই জায়গাটি চিনেন। যে বিষয়টি নিয়ে আমি আসলে আজকে কথা বলার জন্য এখানে এসে দাঁড়িয়েছি সেটি হচ্ছে, আমরা কিছুদিন আগেও জার্নি ভিসার পেজ থেকে বলেছিলাম স্পেনে 2 থেকে 3 বছরের বৈধতা। এই বিষয়ে পোস্ট দেওয়ার পরে অনেক রকম কমেন্টস এসেছে, অনেকে অনেক নেগেটিভ কমেন্টস করেছে, অনেকে জানতে চেয়েছে আসলে পদ্ধতি কী। সেটি কিছুটা আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য আজকে আসলে আমি এই ভিডিওটি করছি। প্রথমেই বলে নিই, প্রত্যেকটি দেশে কিন্তু ইমিগ্রেশন রুলস এবং রেগুলেশনস কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়। এক এক দেশে এক এক রকম রুলস রেগুলেশনস আসে। আমরা যারা সাউথ এশিয়া এবং বিভিন্ন দেশ থেকে এই ধরনের সুযোগগুলো নিতে চাই, তারা আসলে এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাই কন্টিনিউয়াসলি। যে নেগেটিভ কমেন্টসগুলো এসেছে আসলে সেখানে হচ্ছে যে এখানে কাজ নেই, কাজের অপূলতা আছে, মানুষ কাজ পাচ্ছে না, সারভাইভ করা কঠিন। আসলে এই বিষয়গুলো জেনেই যারা মাইগ্রেন্ট হয় তারা কিন্তু আসে এবং তাদের জায়গা তৈরি করে নেয়। আমি আপনাদেরকে বিভিন্ন দেশের যারা এস্টাবলিশ হয়েছে তাদের স্ট্রাগলগুলো বলেছি, তারা কিভাবে স্ট্রাগল করে আসলে এখানে এস্টাবলিশ হয়েছে। সেই জায়গা থেকে আসলে আমি বলছি, অপরচুনিটি গ্র্যাব করতে হলে কিন্তু আপনাকে স্ট্রাগল করতে হবে এবং স্ট্রাগল করে আপনাকে জায়গা করে নিতে হবে। অন্যের কথা শোনার কোনো দরকার নেই। আপনি অন্যের বিভিন্ন মত এবং মতবাদ আপনার গ্রাহ্য করার দরকার নেই। আপনি আপনার প্যাশন এবং লক্ষ্য থেকে এগিয়ে যাবেন। যে জিনিসটা হচ্ছে যে স্পেনের লোকের অভাবে, ওনাদের ওয়ার্কিং পিপলের স্বল্পতা আছে, সেই জায়গা থেকে তারা এখন 2 থেকে 3 বছরে বৈধ হওয়ার একটা সুযোগ দিচ্ছে। প্রথমে যেটি করতে হয় যে এসে আপনি একটি পাদ্যমান্ত অথবা আপনার একটা স্থায়ী ঠিকানা, যেটা পর্তুগালের জুনতা নামে পরিচিত, সেটি কিন্তু এখানে এসে করতে হয় আপনাকে। করার পরে আপনি এখানে ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, ল্যাঙ্গুয়েজ শিখে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন। কেননা এইখানে আপনাকে থাকতে হলে স্প্যানিশ অবশ্যই জানতে হবে এবং ভালো লেভেলের, অ্যাটলিস্ট B2 লেভেলের স্প্যানিশ যদি আপনি এখানে জানেন তাহলে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি আপনি নিজেকে স্কিলস গ্রো করতে পারেন, পরিচিত কারো মাধ্যমে অপরচুনিটি অথবা জব খুঁজতে পারেন। প্লাস হচ্ছে যেটি করতে পারেন সেটা হচ্ছে, আপনার যদি স্কিলস থাকে আপনি কিন্তু ফ্রিল্যান্সিংও করতে পারেন, রিমোট ওয়ার্কার হিসেবে এখানে কাজ করতে পারেন আপনি। যেটি করা যায়, আরেকটি যেটি আমি বলতে চাই সেটি হচ্ছে, এই পরবর্তীতে আপনি এই প্রসিডিউরগুলো কমপ্লিট করার পরে 2 বছর পরে আপনার বিভিন্ন ওয়ে আছে, 6 মাসের জব কন্ট্রাক্ট অথবা পার্মানেন্ট জব কন্ট্রাক্ট, এগুলো দেখিয়ে, নির্দিষ্ট কোর্স থাকলে এগুলো দেখিয়ে আপনি কিন্তু এখানে আপনি পিআরের জন্য, টেম্পোরারি টিআরপি, টেম্পোরারি রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে পারেন। এইখানে কেন আপনি আসা উচিত অথবা কেন আসবেন সেটা আসলে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট। আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাসেস করে আপনি আসবেন যে আপনি এখানে সারভাইভ করা আপনার ক্ষমতা আছে কি না, আপনি যদি কাজ না পান কিছুদিন আপনি সারভাইভ করে থাকতে পারবেন কি না। কেননা অনেকেই এইসব বিভিন্ন দেশে, আমাদের বাঙালিরা, আসলে বাঙালি না শুধু অন্যান্য দেশের মানুষও বিভিন্নভাবে লিগ্যাল হচ্ছে। সেই লিগ্যালের প্রসিডিউর কিন্তুগুলো কেউ কিন্তু বলে না। এগুলো এক একজনের লাইফ স্টোরি, অভিজ্ঞতা কিন্তু এক এক রকম। সেই জায়গা থেকে আপনি নিজে ডিসাইড করবেন যে আপনি এখানে সার্ভাইভ করতে পারবেন কি না, কীভাবে আসবেন, এটা কেউ বলবে না। আর অনলাইনে যারা যেটাই বলে থাকুক, এটা আসলে তাদের নিজস্ব মতামত। আমি প্রত্যেকের মতামতই রেসপেক্ট করি, কিন্তু ফাইটটা কিন্তু আসলে আপনাকে দিতে হবে। এখানে আসার কারণই হচ্ছে, আমি রিসেন্টলি এসে দেখলাম যে এখানে প্রচুর মানুষ আসছে। কারণ হচ্ছে খুব সহজে যেহেতু বৈধ হওয়া যাচ্ছে, কোনো ধরনের বড় ইনভেস্টমেন্ট ছাড়া অথবা পরিশ্রম ছাড়া, সেজন্য এখানে আসছে। ইউকে থেকে এখানে লোক আসছে, ইউকে থেকে লোক এসে এখানে আপনার এই প্রসিডিউর মধ্য দিয়ে যাচ্ছে, গিয়ে আপনার লিগ্যাল হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, এখানে আপনার কাজ পাচ্ছেন না, আপনি ভাষার ডিফিকাল্টিজ আছে, কিন্তু এই ডিসিশনগুলো কিন্তু আসলে আপনাকেই নিতে হবে। আপনি স্পেনে এসে বৈধ হবেন কিনা এবং এই 2 থেকে 3 বছরের সারভাইভ করার যে সক্ষমতা সেটা আপনার আছে কিনা, আপনি স্কিলস গ্রো করতে পারবেন কিনা, ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন কিনা। কেননা আমরা যারা বিভিন্ন দেশে আছি তারা কিন্তু দেখছি যে এই স্ট্রাগলের মাত্রাটা কিন্তু এক একজনের জন্য এক এক রকম। সেই জায়গা থেকে আপনাকে কিন্তু নিজে ডিসাইড করতে হবে যে আপনি স্পেনে এসে এই পরিশ্রম করে আপনি বৈধ হবেন কিনা।
তো বার্সাতে আসার, ক্যাম্প নুতে আসার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্ব শেষ করছি। জার্নি অ্যাডভাইজারের সাথে থাকবেন, আপনাদের মতামত জানাবেন, আমাদের ভিডিওটি শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।